আজকের পর্বে আমরা আলোচনা করব স্ট্রাকচার যে দেয়া হয়েছে এর আগের দিন, ওই স্ট্রাকচারে যে এলিমেন্টগুলো আছে একটা বাংলা বাক্য থেকে কিভাবে ওগুলোকে চিহ্নিত করব সেইগুলো আমরা আজকে শিখব। আচ্ছা লেখো 1 নম্বর বাক্য, বাংলা বাক্য দিচ্ছি। সে কাজটি করে, সে কাজটি করে, পূর্ণচ্ছেদ। এখন এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ বাংলা বাক্যের সাধারণত শেষেই থাকে, কেবলমাত্র হওয়া ক্রিয়াপদগুলো কোথায় ব্যবহৃত হয়? সাবজেক্টের পরেই, কিন্তু সেটা উহ্য থাকে। ঠিক আছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, সে কাজটি করে, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে করা, মূল ক্রিয়াপদটা লিখতে হবে। এবার নিচে লেখো সেন্টেন্সটা নিচে, ভার্ব সমান করা সমান ডু। তাহলে আমরা ভার্ব পেয়ে গেছি। এবার ওখান থেকে সাবজেক্ট বা অবজেক্ট বের করবার নিয়মগুলো বলা হয়েছে। তাহলে এবার ভার্বকে জিজ্ঞাসা করব, কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে নিচে লেখো ভার্বের নিচে সাবজেক্ট SUBJECT সমান কে করে, কে করে, সাবজেক্টটা কে? সে, তাই তো? তাহলে লেখো সে। সে সমান হচ্ছে হি অবলিক সি। ম্যাসকুলাইন জেন্ডারে হলো হি হবে, অর্থাৎ পুংলিঙ্গ, আর সি ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, দুটোই হতে পারে। এবার বাংলা বাক্যটায় দাগ দিয়ে দাও, করা বের হয়ে গেছে, তাই তো? সে বার হয়ে গেছে সাবজেক্ট। এবার পড়ে রয়েছে কি? একটি কাজ, তাই তো? এবার একটি কাজটা কী হবে? নিচে এবার লেখো অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, সরি, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT সমান, তাহলে যেটা পড়ে রইল সেটাই, তাই তো? কি না, কাজটি, কাজটি হয়েছে। আর এই অংশটাকে আমরা শেষ থেকে অনুবাদ করব। টি রয়েছে, টি সমান হচ্ছে দি, বসাও প্রথমে দি। এবার কাজটা হচ্ছে ওয়ার্ক, দি ওয়ার্ক হলো। এখন এই দি ওয়ার্কটা কি, অবজেক্ট না কমপ্লিমেন্ট? দেখো ভাবটাকে প্রশ্ন করো, কি করে? কাজটি। তাহলে কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে? আমরা বলেছি ভাবকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে হেডটা করা হয়েছে, অবজেক্টের উপর একটা টিক মার্ক দিয়ে দাও। ঠিক আছে, টিক দিয়ে দাও, দিয়ে এবার ওইটা যে অবজেক্ট সেটা বোঝা গেল। এবার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বলেছি, তাই না? তাহলে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে এটা কি অবজেক্ট আছে মানে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, কারণ ট্রানজিটিভ ভার্বেরই অবজেক্ট থাকে, তাই তো? তাহলে ওই ভার্বটা ডুয়ের পাশে একটা ব্র্যাকেট দিয়ে লেখো VT, ভি ফুল স্টপ টি, ছোটো হাতের ভি ছোটো হাতের টি সমান দিয়ে লেখো ভার্ব ট্রানজিটিভ, ভার্ব ট্রানজিটিভ TRANSITIVE, ভার্ব ট্রানজিটিভ। তাহলে এই ডু ভার্বটা এখানে কী হয়েছে? ট্রানজিটিভ ভার্ব, তাই তো? সকর্মক ক্রিয়া, বোঝা গেছে? এবার লেখো রাম, রাম একটি, রাম একটি ছাত্র, রাম একটি ছাত্র সমান লেখো। তাহলে এখানে কে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিচে নিচে পরপর লিখে যাও। প্রথমে ভার্ব হয়েছে, ভার্ব সমান কি এখানে দেয় নেই, দেখো রাম হয় একটি ছাত্র, তাহলে হওয়া ক্রিয়াপদ বাংলা বাক্যে উহ্য থাকে। ঠিক আছে, তাহলে কি হবে? ইজ, অ্যাম, ইজ, আর তিনটেই হবে। লেখো অ্যাম অবলিক ইজ অবলিক আর, তিনটেই হওয়া ক্রিয়াপদ প্রেজেন্টে হয়েছে। তাহলে রামের সঙ্গে কি বসবে? সিঙ্গুলার, তাহলে ইজ বসবে, ইজটাই টিক দিয়ে দাও, হয়েছে। এবার ভার্ব বেরিয়ে গেল, কে হয়? রাম, তাহলে সাবজেক্ট হচ্ছে কে? নিচে সাবজেক্টে লেখো কে সমান হচ্ছে রাম, উত্তর পাওয়া যাচ্ছে রাম, রাম সাবজেক্ট সমান রাম লিখে দাও, RAM হলো। এবার পড়ে রইল কিটা? একটি ছাত্র, তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হেডটা নিচে করে নিয়েছ, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট সমান লেখো কি পড়ে রইল ওটা লিখে দাও, একটি ছাত্র, একটি ছাত্র
হয়েছে সমান কী হবে, একটি ছাত্র, এ স্টুডেন্ট, STUDENT, এ স্টুডেন্ট হলো। এবার এ স্টুডেন্টটা কী হবে, কি হয়, একটি ছাত্র। কিন্তু আমরা আগে বলেছি বি ভার্ব সবসময় ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই কি দিয়ে উত্তর পাওয়া গেলেও এটাকে কিন্তু অবজেক্ট বলা যাবে না, এটা হবে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টে টিক দিয়ে দাও। দিয়ে এবার তাহলে ভার্বটা কী হলো, ইজ ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, লেখো ভার্বের ওখানে ওই যে ইজ ভার্বটা রয়েছে, ইজ ভার্বের লেখো VI সমান হচ্ছে ছোটো হাতের, VI সমান লেখো ভার্ব ইন্ট্রানজিটিভ, INTRANSITIVE, ভার্ব ইন্ট্রানজিটিভ হলো। এবার নোট লেখো, বাংলা বাক্যে ক্রিয়াপদটি সাধারণভাবে শেষে থাকে পূর্ণচ্ছেদ, কিন্তু বি ভার্বটি বা হওয়া ক্রিয়াপদটি হওয়াটাকে সিঙ্গেল কোটেশনে দেবে, হওয়া ক্রিয়াপদটি সাধারণত সাবজেক্টের পরেই থাকে এবং উহা উহ্য থাকে পূর্ণচ্ছেদ। হয়েছে, তাহলে যে বাক্যগুলোতে কোনো ক্রিয়াপদ পাওয়া যাবে না সেই বাক্যগুলোকে কি ধরতে হবে, বি ভার্ব আছে। দেখো সে একটি ছাত্র, এখানে কোনো ক্রিয়াপদ নেই, তাই না, সে প্রোনাউন, তাই না, সর্বনাম পদ, সে একটা অ্যাডজেক্টিভ, তাই তো, সংখ্যা বোঝাচ্ছে, ছাত্র নাউন, তাহলে ভার্ব পাচ্ছি না, তাহলে এখানে কি ধরে নিতে হবে, এখানে হওয়া ক্রিয়াপদ আছে। ঠিক আছে, অর্থাৎ এটা বাক্যটা ছিল সে হয় একটি ছাত্র। ঠিক আছে, বোঝা গেল। আর একটা লেখো নোট, সে হয় একটি ছাত্র পূর্ণচ্ছেদ। এই বাক্যটিতে হওয়াটাকে সিঙ্গেল কোটেশনে, হওয়া ভার্বটিকে প্রশ্ন করিয়া অবজেক্টের মতো কোটেশনে একটি ছাত্র, কোটেশন ক্লোজড, উত্তরটি পাওয়া যাইতেছে পূর্ণচ্ছেদ। কিন্তু কমা বি ভার্বটি সর্বদা ইন্ট্রানজিটিভ, INTRANSITIVE, ইন্ট্রানজিটিভ হওয়ায় কমা এ স্টুডেন্ট অবজেক্ট না হইয়া, এ স্টুডেন্টের পর কমা দেবে একটা, এ স্টুডেন্ট অবজেক্ট না হইয়া কমপ্লিমেন্ট হইয়াছে, COMPLEMENT, কমপ্লিমেন্ট হইয়াছে। ক্লিয়ার করতে পেরেছি আমি? ঠিক আছে, তা নাহলে ওটা মনে হবে কী দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে তো এটা অবজেক্ট হবে না, যেহেতু ভার্বটা হচ্ছে এখানে ইন্ট্রানজিটিভ, তাই ওর কমপ্লিমেন্ট হবে, সবসময় কমপ্লিমেন্ট হবে ইন্ট্রানজিটিভ ভার্বে। নেক্সট নাম্বার 3, 3 নম্বর সেন্টেন্স লেখো, পাখিগুলি আকাশে ওড়ে, পাখিগুলি আকাশে ওড়ে পূর্ণচ্ছেদ। হয়েছে, পাখিগুলি আকাশে ওড়ে, তাহলে এখানে দেখো ওড়া ক্রিয়াপদটা শেষে রয়েছে, তাহলে ভার্ব সমান লেখো নিচে। ঠিক একইভাবে প্রথমে ভার্ব, তারপর তার নিচে সাবজেক্ট, তার নিচে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই 3টে হেড করে নাও আগে। হয়েছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসছি ভার্বে, ভার্ব সমান হচ্ছে ওড়া,
তাই তো, সমান হচ্ছে ফ্লাই, FLY, ফ্লাই হলো। এবার ফ্লাই ভার্বটাকে প্রশ্ন করব, কাহারা ওড়ে, কে দিয়ে হবে না, কে দিয়ে সিঙ্গুলার পাওয়া যায় একজন, আর কাহারা দিয়ে অনেকজনকে পাওয়া যাবে প্লুরাল, তাই তো। তাহলে কাহারা ওড়ে, পাখিগুলি, লেখো পাখিগুলি, সাবজেক্ট সমান পাখিগুলি সমান। এবার দেখো পাখি নাউনটার সঙ্গে গুলি যুক্ত রয়েছে, তাহলে এটা প্লুরাল নির্দেশ করছে অনেকগুলো, তাহলে কী হবে, দি বসবে, দি বার্ডস, BIRDS, দি বসবে এবং নাউনটা প্লুরাল হবে। তাহলে যখন কোনো নাউনের শেষে গুলি থাকবে, কারণ এগুলো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেমন এখানে সব পাখিদের বোঝানো হচ্ছে না, তাহলে হতো বার্ডস, কিন্তু পাখিগুলি যেহেতু বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট কতগুলো পাখিকে বোঝানো হচ্ছে, যেমন ধরো আমাদের বাগানের পাখিগুলি, ঠিক আছে, বা আমাদের খাঁচার পাখিগুলি, নির্দিষ্ট কতগুলো পাখিকে বোঝানো হচ্ছে, তখন গুলি ব্যবহৃত হয়। এবং সেইখানে কী হবে না, তার অনুবাদে প্রথমে দি বসবে এবং নাউনটা প্লুরাল হবে, তাই দি বার্ডস হয়েছে, বোঝা গেছে। এবার তাহলে ভার্ব এবং সাবজেক্ট বের করা হয়ে গেল। এবার পড়ে রয়েছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কি পড়ে রয়েছে বাক্যটার মধ্যে, ওই দুটো বাদ দেওয়া হলো, ওড়ে আর পাখিগুলি বাদ চলে গেছে, পড়ে আছে দেখো কিটা, আকাশে। তাহলে লেখো আকাশে, আকাশে, এটা একটা ফ্রেজ, বাক্যের অংশ, ঠিক আছে, সমান লেখো আকাশ এ, শেষকালে কী রয়েছে, প্রিপোজিশান এ, লেখো ইন, ইন। এবার স্কাই বোঝাতে আকাশের আগে দি বসে, ইন দি স্কাই, ফ্রেজটা এইভাবে গঠিত হলো, ঠিক আছে। এগুলো পরে যখন ফ্রেজ হবে তখন কীভাবে গঠন করা হয় সেটা শেখানো হবে। ইন দ্য স্কাই, তাহলে শেষ থেকে আমরা অনুবাদ করে আসছি, প্রথমে প্রিপোজিশানটা এটা অনুবাদ হলো, তাই তো। এগুলো হচ্ছে বিভক্তি, এ বিভক্তিটা কি, ইন, অ্যাট এসব দিয়ে হয়, ঠিক আছে। ইন দি স্কাই, স্কাই বা দিগবাচক শব্দ এদের আগে দি বসে আর্টিকেলের নিয়মে, যখন আর্টিকেল করাবো তখন দেখাবো, ঠিক আছে। ইন দ্য স্কাই, ফুল স্টপ। তাহলে এখন ইন দ্য স্কাইটা কী হবে, প্রশ্ন করো ভার্বকে, কী ওড়ে, উত্তর পাওয়া যাচ্ছে, অবজেক্ট নেই। কাহাকে ওড়ে, অবজেক্ট পাওয়া যাচ্ছে, নেই, তাহলে ওটা নিশ্চয়ই কমপ্লিমেন্ট, তাহলে ওই কমপ্লিমেন্টে দাগ দাও, ঠিক আছে। তাহলে ভার্বটা কী হবে এখানে, ভার্বটা হবে VI, ভার্ব ইন্ট্রানজিটিভ আর লেখার দরকার নেই, প্রথমে বলে দিয়েছি, এগুলো বোঝা যাচ্ছে তো। আচ্ছা, আবার একটা উদাহরণে আসি, লেখো আমরা নদীর ধারে ভোরবেলায় পায়ে হেঁটে বেড়াই, হয়েছে পূর্ণচ্ছেদ, বয়কার ডয়সনোরাকা হস্যই, বেড়াই, অনেকে অন্তঃস্থ লেখে বেড়ায় হয়ে যায় না, বেড়াই হয়েছে। অর্থাৎ আমরা এদের সঙ্গে হস্যই যোগ হয়, ঠিক আছে। তুমি তোমরা হলে তার সঙ্গে ও যোগ হয়, সে বা তাহারার সঙ্গে হবে অন্তঃস্থ, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে ক্রিয়াপদ, ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হেড করে নাও একদম একইভাবে। তাহলে এবার আমরা ভার্বটা খুঁজে পেয়েছি। কেউ বেড়ানো ভার্বটাকে শুধু করতে পারে, কিন্তু আমরা এখানে পায়ে হেঁটে বেড়ানো একটা ভার্ব ইউজ করব, ঠিক আছে। তাহলে বেড়ানো লেখো, পায়ে হেঁটে বেড়ানো, পায়ে হেঁটে বেড়ানো সমান লেখো অ্যাম্বিউলেট, AMBULATE, অ্যাম্বিউলেট হয়েছে। তাহলে অ্যাম্বিউলেট, কারা অ্যাম্বিউলেট করে, তাহলে কে দিয়ে নয়, আমরা দেখতে পাচ্ছি প্লুরাল পাচ্ছি, সমান লেখো আমরা সমান উই, হয়েছে। এবার পড়ে রইল কি, দেখো আমরা চলে গেছে, পায়ে হেঁটে বেড়াই চলে গেছে, পড়ে রয়েছে কি, তাহলে লেখো নদীর ধারে ভোরবেলা, নদীর ধারে কমা ভোরবেলা। এখানে দুটো ফ্রেজ আছে, ঠিক আছে। দেখো এখানে একটা ফ্রেজ কী বোঝাচ্ছে, নদীর ধারে, এটা স্থান বোঝাচ্ছে, তারপরেরটা কি রয়েছে, সময় বোঝাচ্ছে, ভোরবেলা। যদি কোনো বাক্যে এরকম স্থান এবং কাল অর্থাৎ সময় পাশাপাশি থাকে, তাহলে আমরা বলি না স্থান কাল ভেদে, তাহলে প্রথমে স্থান বসবে ইংরাজি সেন্টেন্সে, তারপর কালটা বসবে, সময়টা বসবে, ঠিক আছে, মনে থাকবে, লেখো। তাহলে সমান নিয়ে তাহলে আমরা প্রথমে কোনটাকে অনুবাদ করব, স্থানবাচক যে ফ্রেজটা বোঝাচ্ছে সেইটা। তাহলে কোথায়, নদীর ধারে, নদীর ধারে লেখো ধারে বাই,
বাই মানে ধারে, বাই নদী, দি রিভার, বাই দ্য রিভার, কমা দিয়ে দাও। কখন বেড়াই? ভোরবেলা, তাই তো? তাহলে ভোরবেলাটা কী হবে? অ্যাট ডন, অ্যাট ডন, DAWN, অ্যাট ডন, ফুল স্টপ করে দাও। এখন দেখো এখানে কি বেড়াই, কাহাকে বেড়াই উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই দুটো ফ্রেজই কমপ্লিমেন্ট হয়েছে, তাহলে কমপ্লিমেন্টে দাগ দাও। ঠিক আছে, তাহলে পায়ে হেঁটে নদীর ধারে পুরোটাই হলো কমপ্লিমেন্ট। তাহলে ভার্বটা কী হলো? অ্যাম্বিউলেট। এখানে কী ভার্ব হয়েছে? ভার্ব ইনট্রানজিটিভ। তাহলে লিখে দাও ব্র্যাকেটে, অ্যাম্বিউলেটের পাশে ভি ফুল স্টপ আই ছোটো হাতের। বোঝা গেছে? আচ্ছা, এবার লেখো নোট। কোনো বাংলা সেন্টেন্সে SENTENCE, কোনো বাংলা সেন্টেন্সে স্থান ব্র্যাকেটে লেখো প্লেস, ব্র্যাকেট ক্লোজড, এবং কাল সমান সময় ব্র্যাকেটে টাইম থাকিলে, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে থাকিলে, ইংরাজি সেন্টেন্স হাইফেন এ, ইংরাজি সেন্টেন্স এ প্রথমে স্থান এবং পরে কাল বা সময়কে উল্লেখ করিতে হয়, হয়েছে? এবার লেখো কত নম্বর হবে বাক্য? 5 নম্বরে লেখো, গরু আমাদিগকে দুধ দেয়, গরু আমাদিগকে দুধ দেয়। হয়েছে? লেখো। তাহলে এখানে কি হচ্ছে? দেওয়া ভার্ব সমান দেওয়া, হয়েছে, সমান গিভ হয়েছে। এবার সাবজেক্ট কী হবে? কে দেয়? গরু। তাহলে এখানে কি কোনো গরুকে নির্দিষ্ট করা হচ্ছে না, গরু জাতিকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরকম জাতি বোঝানো হলো কী হবে? প্রথমে দি বসবে, পরে নাউনটা সিঙ্গুলার হবে, দি কাউ। হয়েছে? এটা কি সিঙ্গুলার নাউন হলো, জাতি বোঝালে সিঙ্গুলার হবে। ঠিক আছে, সাবজেক্টের যে নাম্বার যে পার্সন হবে, তারপর ভার্বেরও সেই নাম্বার সেই পার্সন হবে। গরু যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার। এটা আমরা টেন্সের সময় আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, কোথায় ভার্বে এস ইএস যুক্ত হবে সেগুলো টেন্সে আলোচনা হবে। আচ্ছা, তো এবার কি পড়ে রইলো তাহলে? অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট হেডটা। তাহলে আমাদের এখানে বেরিয়ে গেছে, কি বেরিয়ে গেছে? দেওয়া আর গরু। পড়ে রয়েছে কি? আমাদিগকে দুধ। লেখো আমাদিগকে দুধ, আমাদিগকে কমা দুধ। হয়েছে? সমান, তাহলে কী হবে? আমাদিগকে আস, অবজেক্টিভ কেস, আমাদিগকে কমা দুধ মিল্ক। হয়েছে? তাহলে এটা ভাবটা কী ভাব হবে? কী দেয়? দুধ দেয়। একটা উত্তর পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এটাই ভাব, কমপ্লিমেন্ট আছে না অবজেক্ট আছে? অবজেক্টে টিক দিয়ে দাও। তাহলে ভাবটার এবার সঙ্গে সঙ্গে ট্রিট করে দাও। ভাবটা কী ভাব? ভিটি, ভাব ট্রানজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখো দুটো অবজেক্ট আছে এখানে, একটা হচ্ছে প্রাণ আছে আস, আর একটা প্রাণ নেই। লেখো নোট। উপরের উদাহরণটিতে আসটাকে সিঙ্গেল কোটেশানে হাইফেন এর প্রাণ থাকায় উহা হইল, যাদের প্রাণ থাকে তাদের কি অবজেক্ট বলা হয়? ইনট্রানজিটিভ। হয়েছে? হইল ইনট্রানজিটিভ ভার্ব। INTRANSITIV ইনট্রানজিটিভ ভার্ব। এবং মিল্কটাকে কোটেশানে দাও,
হাইফেন ইহার প্রাণ নাই, প্রাণ নাই, কমা তাই, তাই ইহা একটি, প্রথমেরটা কি অবজেক্ট হয়েছিল? ইনডাইরেক্ট। তাহলে এটা কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। লিখে দাও ডাইরেক্ট অবজেক্ট। ইহা হইল ডাইরেক্ট অবজেক্ট, DIRECT, ডাইরেক্ট অবজেক্ট হয়েছে। এবার লেখো রুল। কোনো সেন্টেন্সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকিলে কমা প্রথমে ইনডাইরেক্ট এবং পরে ডাইরেক্ট অবজেক্ট লেখা হইলে কমা উভয় অবজেক্টের মাঝে, উভয় অবজেক্ট OBJECT, উভয় অবজেক্ট এর মাঝে কোনো প্রিপোজিশন PREPOSITION প্রিপোজিশন বসে না পূর্ণচ্ছেদ, কিন্তু কমা উল্টো নিয়মে হস্যলয়টয় ওকা, উল্টো নিয়মে উভয় অবজেক্টের মাঝে একটি প্রিপোজিশন বসে, PREPOSITION প্রিপোজিশন বসে। উপরের উদাহরণটাকে এবার আমি উল্টো নিয়মে লিখছি। লেখো দ্য কাউ গিভ মিল্ক, মিল্কটাকে এবার আগে বসাচ্ছি, মিল্ক টু আস ফুল স্টপ। তাহলে টু প্রিপোজিশনটা এলো, কিন্তু ওপরের সেন্টেন্সটায় দেখো কোনো প্রিপোজিশন নেই। তাহলে আজকে আমরা এখানে স্টপ করছি। ঠিক আছে, বোঝা গেছে? এর পরের দিন আবার কন্টিনিউ হবে। এগুলো ভালো করে শিখে নেবে কীভাবে এই এলিমেন্টগুলোকে বের করা হয়। এরপরেই আমরা টেন্সে যাব। ঠিক আছে, লেট আস কল ইট আ ডে।